হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি সিলেটের অন্যতম এমনকি সুনামধন্য একটি অপারেটর হচ্ছে এনা ট্রান্সপোর্ট। এমনকি এই ট্রান্সপোর্ট সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য এমনকি পাশাপাশি জানানোর চেষ্টা করেছি কেন এই ট্রান্সপোর্টের এত দুর্ঘটনা ঘটে এ নিয়ে কিছু বিস্তারিত তথ্য। যদি শুরু থেকে বলতে যাই তাহলে এই ট্রান্সপোর্টের পথ চলা শুরু হয় 1984 সালে এবং পরবর্তীতে 2001 সাল থেকে 2007 পর্যন্ত কোনো কারণ ছাড়া এই পরিবহনটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ইভেন পরবর্তীতে 2008 সালে এই এনা ট্রান্সপোর্ট আবারও ফিরে আসে ঢাকা, সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মাত্র 3 ঘন্টায় তারা যাত্রীদের পৌঁছে দিয়ে দেয়। খুব শীঘ্রই যাত্রীদের কাছে তারা জনপ্রিয় হয়ে ওঠে। 2008 সালের দিকে দেশের অন্যান্য বাস কোম্পানিগুলো ঢাকা থেকে চট্টগ্রাম যেতে প্রায় সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা, যেটা একেবারে নিম্ন নির্ধারিত সময় আপনাকে ভ্রমণ করতে হবে। কিন্তু সিলেটের এনা ট্রান্সপোর্ট প্রায় 3 ঘন্টাতে আপনাকে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে দিবে এবং এই 3 ঘন্টার বদলতে কিন্তু এনা ট্রান্সপোর্ট দিন দিন যাত্রীদের কাছে ক্রমাগত জনপ্রিয় হতে শুরু করে। কিন্তু একটা দিন যেতে না যেতে কিন্তু এই 3 ঘন্টার জার্নি তাদের জন্য যেন একটা কাল হতে শুরু করলো। ফলে বাসগুলো রাস্তায় ওভার স্পিডে ড্রাইভ করার কারণে বাসগুলো দিন দিন দুর্ঘটনা বেড়ে যাচ্ছিল। ফলে যাত্রীদের আস্তে আস্তে এই বাসগুলোর প্রতি আস্থা অনেকটাই উঠে যেতে লাগলো। 2015 কিংবা 16 দিকে কোরিয়ান হুন্ডাই বাস যুক্ত করার পর থেকে এই কর্তৃপক্ষ সব বাসগুলো তাদের একসাথে লক করে দেয়, অর্থাৎ নির্ধারিত একটা গতিসীমার মধ্যে এই বাসগুলো লক করা থাকবে। ইভেন সেই সময় কর্তৃপক্ষ হয়তো ভেবেছিল যে এই কাজটি করলে তাদের বাসগুলোর দুর্ঘটনা অনেকটাই কমে যাবে এবং তাদের সব বাস একসাথে কন্ট্রোলে আনা যাবে। কিন্তু এনা ট্রান্সপোর্টে যে লাউ সেই কত, কিন্তু এনা ট্রান্সপোর্টের ওভার স্পিড এবং বারবার বাউলি মেলার রাস্তায় রংভাবে টাইপ করা সেটি যেন কোনোভাবে মালিক পক্ষ কন্ট্রোল আনতে পারছিল না। ইভেন পরিশেষে দুর্ঘটনা কমানোর জন্য এনা ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ তাদের সবগুলি বাসে একসাথে জিপিএস ট্র্যাকিং চালু করে, যে জিপিএস এর মাধ্যমে বাস কয়বার ল্যান্ড পরিবর্তন করছে, বাস কত স্পিডে রয়েছে, বাস কোন জায়গায় আছে, বাস কতগুলো রানিং আছে এবং কতগুলো বসা আছে সবগুলো আপনি বাসায় বসে দেখতে পারবেন। ইভেন পরিশেষে এই বাসগুলোর মালিক পক্ষের অক্লান্ত পরিশ্রমের ফলে একটা সময় এসে এই বাসগুলো অনেকটাই মালিকের কন্ট্রোলে চলে আসে এবং রাস্তায় দুর্ঘটনা এই বাসগুলোর অনেকটাই কমে আসে। ইভেন পরবর্তীতে 2018 এবং 19 সালের দিকে লাক্সানা এসআর মডেলের বাস যুক্ত করার পর থেকে এনা ট্রান্সপোর্ট আবারও যাত্রীদের সামনে যেন এক মুখর উজ্জ্বল নিয়ে যায়। ইভেন পরবর্তীতে এনা ট্রান্সপোর্ট আরও একটি নতুন পদ্ধতি চালু করলো তাদের বাসে, যারাই কিনা ভ্রমণ করবে সবগুলো যাত্রী তারা একসাথে ছবি তুলবে, কারণ রাস্তায় বাস চললে দুর্ঘটনা হবে এটাই কিন্তু স্বাভাবিক। যাতে করে বাসে দুর্ঘটনার কারণে অভিভাবকদের কাছে যাত্রীদের পৌঁছে দিতে পারে, সেই কারণে এনা ট্রান্সপোর্ট সবগুলো যাত্রীর একসাথে ছবি তুলে নেয় কাউন্টার থেকে। সেই থেকে এনা ট্রান্সপোর্ট যাত্রীদের কাছে আবারও জনপ্রিয়তা হতে শুরু করলো। এমনকি বাসগুলো বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাতে এনা ট্রান্সপোর্ট বর্তমানে বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। বর্তমানে এনা ট্রান্সপোর্টের বহরে কোরিয়ান হুন্ডাই ব্র্যান্ড থেকে শুরু করে জাপানের হিন ওয়ানজে এমনকি ভারতীয় অশোক লেল্যান্ড সহ বিভিন্ন ব্র্যান্ডের বাস তাদের বহরে রয়েছে। তবে এই এনা ট্রান্সপোর্টের দুর্ঘটনাগুলো দেখলে আপনারা কান্না থেকে কিন্তু অনেকটাই হাসি আসবে, কারণ এই এনা ট্রান্সপোর্টের বাসগুলো এমনভাবে দুর্ঘটনা ঘটে সেটি কিন্তু অনেকটাই মজা, যার কারণে বাসগুলো দেখা যায় কোনোটা ধান খেতে এবং কোনটা পুকুরে, কোনটা দেখা যায় কারো বাসায় বাসগুলো দুর্ঘটনার শিকার হয়। তবে আমি মনে করি বর্তমানে এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের অন্যান্য বাস কোম্পানিগুলো থেকে অনেকটাই এগিয়ে, কিন্তু যেহেতু জিপিএস সিস্টেম এবং বাস লক করা হয়েছে, এছাড়াও লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সার্ভিস দেয়, সেক্ষেত্রে এনা ট্রান্সপোর্ট আসলে এনা ট্রান্সপোর্ট ঠিক এই বিষয়টাকে কিন্তু অনেকটাই গুরুত্ব দিয়ে দেখে, যেটা হচ্ছে গতির চেয়ে যাত্রীদের নিরাপত্তায় এখানে অনেকটাই বেশি এনা ট্রান্সপোর্ট প্রাধান্য দিয়ে থাকে। এবং বর্তমানে এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পরিবহন ব্যবসা তারা পরিচালনা করে, অর্থাৎ এতগুলো বাস তাদের রয়েছে এবং এত সুনাম তারা অর্জন করে নিয়েছে। তো দেশের পরিবহন জগতের রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ট্রান্সপোর্ট অফ বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এমনকি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।